তো শয্যায় যাওয়ার অবস্থা হয়েছিল। সে হতভাগ্য অসহায় নারীটি আমি নিজেই। আমাকে আল্লাহ হয়তো প্রাণ ভিক্ষা দিয়েছেন বলে বেঁচে আছি। একই সাথে এটিও বলতে চাই, আমার ভাই বোনের নির্মম আমার মা ভাই বোনের নির্মম হত্যার সাথে জড়িতদের বিচার দেখার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। জানি না এমন নির্মম হত্যার বিচার দেখে যেতে পারবো কিনা, কারণ প্রতিনিয়ত হুমকির মুখে আছে আমাদের বেঁচে যাওয়া সকল সদস্যরা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কিছু কথা তুলে ধরা দরকার, যাতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি গোচর হয় এবং দেশবাসীর কাছে পরিষ্কার হয়। এখন আমরা ভুক্তভোগী হয়েও কিভাবে ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি বেঁচে থেকেও যেন আমাদের কাল হয়েছে। বিচার চাওয়ার তো অধিকারই নেই, উল্টো নিজেদেরই জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ এই হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমু চেয়ারম্যান ও তার দূষণরা। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়, প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেললাম। পরে প্রশ্ন আসে, ওনাকে মারলে তার ছেলে মেয়েরা বিচার প্রার্থী হবে, তাই পরিবারের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়। আমি জানি না আমার বক্তব্য আজকে শেষ করতে পারবো কিনা। আমার মা একটি বিল্ডিং নির্মাণ করার কারণে মূলত স্থানীয়দের প্রতি হিংসা শুরু হয়। 1 নম্বর শিমুল বিল্লাল চেয়ারম্যান চেয়েছিল আমাদের বিল্ডিং তার কাছে কন্ট্রাক্ট দিয়ে তার লোকদের মাধ্যমে কাজ করাতে। আমার মা তা করেননি, কারণ আমার বাবা ভাই বিদেশ থেকে অল্প অল্প টাকা পাঠিয়েছে, আর আমার মা সহ আমরা 3 বোন জোগালি দিয়ে 2-1 মিস্ত্রি রেখে আস্তে আস্তে কাজ করিয়েছি। তাই শিমুল বিল্লাল আরো মেম্বারের মাধ্যমে তার লোকজন দিয়ে কয়েকবার আমার মার কাছে চাঁদার জন্য পাঠায়। চাঁদা না দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের বাড়ি গ্লাস ও কারেন্টের মিটার ভেঙে ফেলা হয়। এ নিয়ে সে সময় ডিবিতে একটি অভিযোগ দাখিল করা হয়, কুমিল্লা ডিবি অফিস। সেই সময় থেকে শিমুল চেয়ারম্যানদের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি কিশোর গ্যাং নিয়ে গড়ে ওঠা ক্লাবের শরীরদেরও আমাদের পেছনে লেলিয়ে দেন পরিবার। শরীফ চেয়েছিল তার সংগঠনের লোকের কাছ থেকে ইট নিতে, না নিলে প্রতি 1 গাড়ি ইট থেকে তার সংগঠনকে 500 করে টাকা দিতে হবে। এই চাঁদার কিছু অংশ বাচ্চু মেম্বার পাবে। আমার মা তা দেয়নি, কারণ আমার মা আনসিজনে ইট বাটাকে টাকা দিয়ে রাখতো এবং সিজনে ইট আনতো। স্থানীয়ভাবে আমাদের পরিবারের মানুষ, বিশেষ করে আমার মা ছিলেন জনপ্রিয়। স্থানীয় ইউপি নির্বাচনে 2 বার মহিলা ভাইস চেয়ারম্যান উনি পদে নির্বাচন করেছিলেন। বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই সন্ত্রাসীরা আমার মাকে বিজয়ী হতে দেয়নি।
উল্টো জনপ্রিয়তার ঈশান্বিত হয়ে তখন থেকে হয়রানি করার জন্য বিভিন্ন মামলা দিয়ে আসতেছিলেন। এমনকি মানহানি করার জন্য মাদকের মতো মামলাতেও আমার মায়ের নাম দিয়ে বদনাম করার অপচেষ্টা করে আসছিলেন। কারণ